ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে কোনো কার্যকর সরকার ব্যবস্থা ছিল না, বরং এক ডাকাত পরিবারের শাসন চালু ছিল বলে দাবি করেছেন দেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, হাসিনার শাসনে কোনো সরকার ছিল না, এটি ছিল এক ডাকাত পরিবারের শাসন। সর্দারের কাছ থেকে শুধু আদেশ হতো আর তা পালন হয়ে যেত। কেউ প্রতিবাদ করলে গুম হয়ে যেত। নির্বাচনের নামে প্রহসন হতো আর ব্যাংক থেকে লাখ লাখ ডলার লুট করা হতো। তিনি আরও বলেন, বাংলাদেশ ছিল এক বিধ্বস্ত দেশ, অনেকটা গাজার মতো। পার্থক্য শুধু একটাই, এখানে ভবন ধ্বংস হয়নি, কিন্তু প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, নীতি ও আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস করা হয়েছে। ২০২৩ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতন ঘটে। মাত্র ৩ দিন পর ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। সরকার পতনের পর শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন। গার্ডিয়ানে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এ নিয়ে মন্তব্য করেন, দিল্লি যদি শেখ হাসিনাকে আশ্রয় দেয় সেটা তাদের ব্যাপার, কিন্তু তাকে ব্যবহার করে বাংলাদেশের পরিবর্তন উল্টে দেওয়ার চেষ্টা ভয়াবহ হবে। এটি দেশকে অস্থিতিশীল করতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন, হাসিনার শাসনের তুলনায় পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক বক্তব্যে বলেছেন, বাংলাদেশে অরাজক পরিস্থিতি চলছে এবং চলমান বিভক্তির কারণে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে। অনেকে এটিকে ডক্টর ইউনূস সরকারের প্রতি কঠোর সমালোচনা এবং সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে ডক্টর ইউনূস এ বিষয়ে আশ্বস্ত করেছেন, সেনাবাহিনীর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে এবং তাদের পক্ষ থেকে আমার উপর কোনো চাপ নেই। বাংলাদেশ এখন নতুন পথে হাঁটছে, কিন্তু সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে তার সময়ই বলে দেবে।